একটা চলচ্চিত্র কিন্তু একটা দেশকে রিপ্রেজেন্ট করছে। যেই চলচ্চিত্রটা আসলে তার দেশের কথা বলবে, যেটা আমাদের দেশের জন্য পজিটিভ বার্তা বয়ে নিয়ে আসবে। খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, কথা বলবো তার সঙ্গে। দাদা, একটি নেপালি সিনেমা বাংলাদেশে প্রদর্শিত হচ্ছে প্রথমবারের মতো, এটা কতটা মানে আপনি আনন্দিত, উৎসাহ? প্রথম কথা হচ্ছে, যখন আমি ইনভিটেশনটা পেয়েছি তখন নস্টালজিক হয়ে গিয়েছিলাম। আমি যখন 1992-তে চারুকলায় ভর্তি হই ঢাকা ইউনিভার্সিটি, আমার মনে হচ্ছে আমরা 2000 সালের আগে নেপাল গিয়েছিলাম। এরপরে আর যাওয়া হয়নি এবং প্রায় আমরা 15 জন ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম। ওখানকার লাইফস্টাইল, ওখানকার কালচার, ওখানকার মিউজিক, ও মাই গড, আমি ভুলবো না জীবনে। আমার এখনও মানে এইটার কারণে আমার অনেক কিছু মনে পড়ে গেছে। আর স্টার সিনেপ্লেক্সকে সবসময় সাধুবাদ আমি জানাই অন্তঃস্থল থেকে। তাদের যে কোনো কিছুই আসলে আমাকে মনে হয় আমি গর্বিত হই। তাদের যে কোনো ইনিশিয়েটিভ আমার মনে হয় যে এটা বাংলাদেশে গর্ব করার মতো বিষয় যে আমাদের স্টার সিনেপ্লেক্স আছে। আর সেই পরিবারের আমি একজন বন্ধু মনে করি। এবং এই যে আমাদের একটা মুভি ন ডরায় যাচ্ছে ওখানকার মুভি মিসিং আসছে এখানে, এই যে এক্সচেঞ্জটা, এটা তো আর্ট কালচারের ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ সাইন। এবং একটা চলচ্চিত্র কিন্তু একটা দেশকে রিপ্রেজেন্ট করছে। তার মানে কি হচ্ছে, ওদের দেশের সম্পর্কে আমি জানতে পারছি, আমার দেশ সম্পর্কে তারা জানতে পারছে। সেটা গল্পের মধ্য দিয়ে, সেটা চরিত্রের মধ্য দিয়ে, সেটা কস্টিউমের মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, আমাদের সুর কীরকম হয়, এই যে এক্সচেঞ্জটা, এটা আমি মনে করি পজিটিভ বিষয়। অনেকেই হয়তো একটা ব্যারিয়ার দিতে চান না, কেন ওই দেশে একটা এই দেশে আসবে। আমি মনে করি না, আসলে সব দিক থেকেই তো খোলা, অযথা কেন চলচ্চিত্রটাকে আটকে রাখা। আর এতে শেখারও তো অনেক কিছু আছে। আমি মনে করি যে কত সহজে একটা গল্প বলা যায়। কোটি কোটি টাকা ইনভেস্ট করলেই যে একটা মুভি সাকসেসফুলি শেষ হবে তা না। আসলে আমরা পার্শ্ববর্তী অন্যান্য দেশের অনেক মুভি দেখি, কোনো সুপারস্টার নাই, সাধারণ সহজ সরল ছেলে মেয়েদের নিয়ে মুভি হচ্ছে, আমরা 2-2.5 ঘন্টা বসে দেখছি, পরিবারের সবাই মিলে দেখছি। এই যে স্টোরি টেলিং একটা ব্যাপার থেকে, আমি মনে করি যে এখানকার যারা ডিরেকশনে যারা অভিনয় আসতে চান, তাদের কিন্তু শেখার একটা জায়গা তৈরি হবে এবং আমাদেরটাও নিশ্চয়ই তারা নিবে ওখান থেকে। তো এই যে এক্সচেঞ্জ, আমি মনে করি এটা অবশ্যই একটা ভালো জিনিস এবং এটা রেগুলারলি হওয়া উচিত। শুধু ভারত, পাকিস্তান বা হলিউড এইসব বিষয় না। আমি মনে করি যে যেটা আমাদের দেশের জন্য পজিটিভ বার্তা বয়ে নিয়ে আসবে, শিক্ষার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে, সব কিছু তো বই পুস্তকে লেখা থাকে না। অতএব এই ধরনের মুভিগুলো আসতে পারে, আসলে আমরাও একটু এন্টারটেইন হব, আমরা জানতে পারবো। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আমার পক্ষে নেপালে গিয়েছিলাম হয়তো 25-30 বছর আগে, এরপরে তো যাইনি। তা এই যে এখন যাব মনে হচ্ছে, নেপালই যাবো আমি। তা আমি খুব এক্সাইটেড, কখন এটা আমরা দেখব সেই জিনিসটা নিয়ে অনেক এক্সাইটেড আছি। বাংলাদেশের সিনেমাটাও নেপালে প্রদর্শিত হচ্ছে, তো যেটা আপনি বললেন যে সিনেমা তো শুধু সিনেমা না, কালচারের একটা আদান প্রদান। তো বাংলাদেশের এই যে ঐতিহ্য সংস্কৃতি, এটাও নেপালের মানুষ দেখছে, এটা কতটা গর্বিত মনে করছেন? শুনেন, অনেক কোটি কোটি টাকার মুভি রিলিজ পাচ্ছে, হয়তো হুমড়ি খেয়ে দেখছে, কিন্তু আমার কাছে কিন্তু গেলে মনে হয় কি আমি তামিল মুভি দেখছি, আমার কিন্তু বাংলাদেশের কথা মনে আসে না। তো সেই জন্য নডরাই যেরকম একটা চলচ্চিত্র, ওটা কিন্তু বাংলাদেশের কথাই বলেছে। ওটা পোস্টার দেখেন, ওটা ল্যাঙ্গুয়েজ দেখেন, ওটা ডায়লগ, ওটা আর্টিস্ট, এই যে ক্যারেক্টারকে প্রেজেন্ট করেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু বাংলাদেশের কথা বলছে। তো আমি মনে করি যে এই বিষয়গুলো যখন আসে, তখন আসলেই এটা গর্ব করার মতো বিষয় হয়ে থাকেন। তাতে ডিরেক্টর হোক, যিনি গল্পটা লিখেছেন, আদার্স যে টিম ওয়ার্কটা থাকে, এটা প্রত্যেকেরই গর্ব করার মতো বিষয়। এবং আমি মনে করি চলচ্চিত্র এমনই হওয়া উচিত যে এই চলচ্চিত্রটা আসলে তার দেশের কথা বলবে, তার দেশের মানুষের কথা বলবে, দেশের গান, দেশের সুর, দেশের পোশাক, পুরো চলচ্চিত্রকে ঘিরে একটা বাংলাদেশকে দেখবে। আমি মনে করি ইন্সপিরেশন তো থাকবেই, একটা জায়গা থেকে নিব, কিন্তু এইভাবে কপি করানো, আমি মনে করি যে কপি না করে এটাকে আসলে আমার মতো করে আমরা রিপ্রেজেন্ট করি না কেন, তবে এটা হবে পজিটিভ একটা কিছু। এবার আমার একটা প্রশ্ন আছে, এটা শুধু আমার প্রশ্ন না, আমার দর্শকদেরও প্রশ্ন, যে আপনি তো অনেকদিন ধরে আমাদের সংস্কৃতি অঙ্গনের সঙ্গেও যুক্ত, আপনাকে কি আমরা সিনেমা নির্মাণে কখনো দেখবো? না, আমাকে আমার ছবি দেখলে, আমার ছোট ছোট ভিডিও এটা সেটা দেখলে, মিউজিক ভিডিও, অনেকেই বলে তুমি আমাদের এই, তুমি আমাদের সেই, ওই দেশের অমুকের তমুকের সাথে তুলনা করে। কিন্তু আমি জানি না, অবশ্য আমার সব কিছু ঈশ্বর নিয়ন্ত্রণ করেন, হইতেও পারে আবার নাও হইতে পারে, কিন্তু আমি মনে প্রাণে চলচ্চিত্রের একটা মানুষ। আমি পুরাই ফিল্মি, আমার চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্রের গান, চলচ্চিত্র,
মানে চলচ্চিত্র ঘিরে যা কিছু হয়, আমি কিন্তু জানেন হয়তো আমি কিন্তু ঐতিহ্যে বাংলা সিনেমা নামে একটা আমার 2017 সালে প্রোডাক্ট লাইন ছিল, যেগুলো এখন আপনার চলচ্চিত্র রিলিজ পেলে দেখতে পান যে সবাই সিনেমার পোস্টারে শাড়ি পরে, ড্রেস পরে, পাঞ্জাবি পরে। এটা কিন্তু আমার হাত দিয়ে বাংলাদেশে আসছে। সেই দেবী সিনেমা থেকে শুরু হয়েছিল জয়া হাসানের, এরপর থেকে কিন্তু এটা ট্রেন্ড হয়ে গেছে। মানে চলচ্চিত্র নির্মাণ মানে শুধু চলচ্চিত্র ভেতরেই থাকতে হবে তা না, অনেকভাবেই চলচ্চিত্রকে অংশ হওয়া যায়। আমি সেভাবেই আছি, নানানভাবে সবসময় চলচ্চিত্রে মানুষের কোনো কস্টিউমের জন্য কাজ করছি, বা কোনো তাদের গানে অনেক সময় হেল্প করছি, বা এটা সেটা ক্যারেক্টার। এখনও দেখা যাচ্ছে যে একটা নতুন মুভি হাতে আসলে কোনো ডিরেক্টর বলছে, এই তোমার কাছে তো অনেক নতুন ছেলে মেয়ে আছে, একটু দাও আমরা কাজে লাগাই। এই যে নানানভাবে আমরা একটা পরিবারের মতো। আমি মনে করি আর যদি ঈশ্বর চান সিনেমা করব।